আজ আমরা হাজির হয়েছি কুরুলুস উসমান ১৭৯তম পর্বের বিশ্লেষণ নিয়ে। নতুন পর্বের ট্রেইলার আমাদের সামনে এমন কিছু রহস্য উন্মোচন করেছে যা নিঃসন্দেহে দর্শকদের উত্তেজনা আরো বহুগুণ বাড়িয়ে তুলবে। চেরকুতায় এর কি হবে? ট্রেইলারে দেখা যায় যে সে বন্দী হয়েছে। কিভাবে উসমান বে ইউসুফকে কারাগার থেকে বাঁচাবেন? তাহলে আর কিসের অপেক্ষা করছেন? ভিডিওতে ভাই ঝটপট একটা লাইক দিয়ে দিন। ভিডিও শুরু করছি তাহলে। রাতের আধারে বসতিতে যখন সবাই ঘুমিয়ে, তখন একটি ছায়াময় অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। এটি আর কেউ নয়, স্বয়ং ইউসুফ। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে দীর্ঘদিন ধরে দেখছে যে কিভাবে মঙ্গলরা বসতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তার হৃদয় জ্বলছে ক্রোধে। আরো বেশি সে জ্বলছে কারণ তার বোন বেগম খাতুন এবার মঙ্গলদের সাথে যোগ দিয়েছে। ইউসুফ সে একা কি বা করতে পারে, কিন্তু সে একা নয়। বসতিতে থাকা সাধারণ মানুষগুলোও ধীরে ধীরে তার পাশে দাঁড়াচ্ছে। দাসত্বের শৃঙ্খল ভেঙে তারা বিদ্রোহের মশাল জ্বালাতে প্রস্তুত। ইউসুফ এবার সাহস করে সামনে এগিয়ে যায়, তার কণ্ঠে বিদ্রোহের ডাক দেয়। আমরা কি দাস হয়ে বাঁচব, নাকি তলোয়ার হাতে বীরের মতো মৃত্যুকে বরণ করব? বসতিতে থাকা পুরুষ, নারী, এমনকি শিশুরাও আজ নত হতে নারাজ। সবাই একযোগে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। তাহলে কি এবার মঙ্গলদের রাজত্বের সমাপ্তি আসতে চলেছে? সারুচার ভাগ্যে কি ঘটতে চলেছে? অনেকেই ভাবছেন যে সারুচার কি হবে, সে কি বেঁচে থাকবে নাকি ইউসুফের আঘাতে মারা যাবে? এখানে একটা নতুন মোড় এসেছে কাহিনীতে। ইউসুফ তার ক্রোধের তীব্রতায় সারুচাকে আহত করে ফেলে, কিন্তু সে তাকে মারতে চায়নি। সে জানে সে যদি সে সময় সারুচাকে আঘাত না করত, তাহলে মঙ্গলরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠত আর তাদের দুজনকে আটক করত। তাই চালাকি করে সে সারুচাকে জোরে আঘাত করেনি। যদি ইউসুফ সারুচার সাথে এটা না করত, তাহলে তাদের হাত থেকে পালানো, মানে উলুগানের হাত থেকে পালানো অসম্ভব হয়ে উঠত। তাই সে তার প্রতিপক্ষকে সামান্য আহত করেই থেমে যায়। কিন্তু প্রশ্ন হলো, সারুচা কি এত সহজে ছেড়ে দেবে? সারুচা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার চোখে আগুন, হাতে ধারালো তলোয়ার। ইউসুফ কি এই প্রতিশোধের আগুন থেকে বাঁচতে পারবে? এরপর ট্রেইলারে দেখা যায় বুরুসার ঐতিহাসিক মাঠে লড়াই চলছে। ধুলোর আড়ালে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর যোদ্ধা। সে হলো লুকাস। তার শত্রুরা কাঁপছে, কিন্তু সে নির্ভয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তার শেষ সময় এসে গেছে, কারণ উসমান বে এবার মাঠে তার বিরুদ্ধে নেমেছেন। মাঠের চারিদিকে দর্শকেরা চিৎকার করছে। তাদের চোখ উসমান বেকে খুঁজছে। হঠাৎই এক মুহূর্তে সব শান্ত হয়ে যায়। সবকিছু শান্ত হয়ে যায়। উসমান বে ধীর পায়ে এগিয়ে আসছেন। তার চোখে দৃঢ় সংকল্প, হাতে ধারালো তলোয়ার। লুকাসের চোখেও আতঙ্কের ছায়া। সবাই জানে এই লড়াইয়ে একটাই পরিণতি, মৃত্যু। কিন্তু যুদ্ধের ঠিক মাঝেই কি ঘটতে যাচ্ছে এক অবিশ্বাস্য ঘটনা। দর্শকদের মাঝে লুকিয়ে থাকা উসমান বের আলপ্রা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এক মুহূর্তের জন্য পুরো বুরুসার মাঠ রণক্ষেত্রে পরিণত হবে। এবং এই সুযোগে উসমান বে কি করবেন? হ্যাঁ, তিনি পালিয়ে যাবেন। লুকাসকে মেরে ফেলার পর উলুগান বা সুফিয়া উসমান বেকে আটক করতে চাইবে, কিন্তু পারবে না। আলতুগার ভাগ্যে কি আছে? আলতুগা ভুল করেছে। সে যে ভুল করেছে তার জন্য উলুগানের চোখে সে সম্মান হারিয়েছে। কিন্তু ভাগ্যের পরিহাস, তার সামনে আরেকটি কঠিন পরীক্ষায় সে দাঁড়িয়েছে। চেরকুতাইয়ের ছেলে গাজীকে অপহরণের চেষ্টা চলছে। আমরা ট্রেইলারে দেখেছি যে চেরকুতাই মঙ্গলদের পোশাক পরে বসতিতে ঢুকে যায় গাজী আলপকে বাঁচাতে। আর আলতুগা কি নীরব দর্শক হয়ে থাকবে? না, সে কখনোই তার ভাইপোকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে না। সে নিজের ভুল শুধরানোর জন্য ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সে কি সফল হবে? এই মুহূর্তেই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট আসতে চলেছে। গাজী আলপকে যখন মৃত্যুর মুখে ফেলে দেওয়া হবে, তখন আলতুগাই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিবে। সে নিজের জীবনকে তুচ্ছ করে তাকে পালিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে চেরকুতাইয়ের নিজের জীবনও এখন ঝুঁকিতে, কারণ সে বন্দী হতে পারে। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তাকে খাঁচাবন্দি তাঁবুতে ফেলে রাখা হবে। কিন্তু সে কি সেখানে চুপচাপ বসে থাকবে? না। চেরকুতাই এমন একজন ব্যক্তি নয় যে সে পরাজয় মেনে নিবে।
তাহলে কি হবে? সে কি মুক্ত হতে পারবে, নাকি এটি হবে চেরকুতাইয়ের জীবনের শেষ অধ্যায়? হতে পারে চেরকুতাই বন্দী হওয়ার পর আলতুগাই তাকে বন্দী দশা থেকে মুক্ত করে দেবে, কারণ উলুগানকে দেখা যায় সে আলতুগাকে শাস্তি দেয়। আলতুগা উলুগানের এই আচরণ মেনে নিতে পারবে না। আলতুগা চেরকুতাইয়ের সাথে যত সময় ব্যয় করবে তত ইসলামের ছায়াতলে আসতে থাকবে। দেখতে থাকুন আগামী ভলিউমে কি হয়। আজকের বিশ্লেষণ এখানেই শেষ। এই পর্ব নিঃসন্দেহে অনেক রহস্য, উত্তেজনা এবং প্রতিশোধের আবেগে ভরা। আমরা সবাই অপেক্ষা করছি আসন্ন পর্বের জন্য। আপনি কি মনে করেন, কে জয়ী হবে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।